হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকে অনেকদিন পরে একটি ভিডিও আপলোড করলাম আমার চ্যানেলে। আজকে আমি যে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ছোট মাছের হাতে মাখা চচ্চড়ি। তোমরা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবে। আমি বলছি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। আমি কিন্তু সব রেসিপির ক্ষেত্রে এরকম সাধারণত বলি না। যাই হোক, এটা আমি জানি না যে কয়জনের পছন্দ বা কয়জনের অপছন্দ হবে, কিন্তু রেসিপিটা কিন্তু সত্যি খুবই মজার এবং খুবই শর্ট টাইমে এটা করে দিতে পারবে, কোনো ঝামেলা নেই। যাদের বেবি আছে তাদের জন্য তো খুবই ভালো যে তোমরা শর্টকাটে জাস্ট সব কিছু দিয়ে তোমরা চুলার উপর বসিয়ে দিবে, খুব সহজেই হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা ফ্রাই প্যানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি 9-10টার মতো কাঁচামরিচ দিয়েছি। তারপরে আমি পেঁয়াজ দিয়েছি। এখানে পেঁয়াজ আমি কিন্তু এইভাবে রিং করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। এবং এই রেসিপিতে কিন্তু মরিচ আর পেঁয়াজটা অনেক বেশি লাগবে। আমি পেঁয়াজ দিয়েই করেছি, অনেকে কিন্তু আলু দিয়েও করে, আমি এখানে পেঁয়াজ দিয়ে করেছি। তারপরে এখানে আমি অ্যাড করছি রসুন বাটা। এখানে আমি রসুন বাটা দিয়েছি 1 চা চামচ। তারপরে হলুদ দিয়েছি আমি 1 চা চামচ, আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। তারপরে এখানে আমি অ্যাড করছি ধনে গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো ইউজ করেছি, মানে কোরিয়ান্ডার পাউডার। এই জাস্ট আমি যে মশলাগুলো ইউজ করছি এটা মেখে দিয়ে জাস্ট চুলায় বসিয়ে দেওয়া, খুব শর্টকাট একটা রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি আমি জিরা পাউডার, মানে জিরার গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি। সরি, আমি এখানে 1/2 চা চামচের মতো না, এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি 1/3 আর কি, বা বলতে পারো যে 1/2 চা চামচেরও অর্ধেক। এবং মানে 1/2 চা চামচ আমি এখানে জিরার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া ইউজ করেছি, দুটা মিলিয়ে। তারপর এখানে আমি 1 চা চামচের মতো ইউজ করেছি আদা বাটা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল, এবং এখানে তেলটাও কিন্তু বেশি দিতে হবে। এখানে জলটা আমি জাস্ট সামান্য পরিমাণ অ্যাড করব, জাস্ট সামান্য না, আমরা যেহেতু একটু গ্রেভি খেতে পছন্দ, যারা একদম ড্রাই করে ফেলবে তারা খুবই সামান্য পরিমাণ ইউজ করবে। তো আমি এখানে 1 বাটির মতো ইউজ করেছি জলটা, যেহেতু আমরা একটু গ্রেভি খাই, এবং জলটা কিন্তু থাকবেও না। তারপরে আমি হাত দিয়ে সব উপকরণগুলো মাখিয়ে দিয়েছি। তারপরে এই দেখো আমি ছোট মাছ অ্যাড করছি। এখানে বিভিন্ন ধরনের ছোট মাছ আছে, পুঁটি মাছ আছে, কাচকি মাছ আছে, মলা মাছ আছে, সব মিক্সড মাছ আমি এখানে ইউজ করছি। আগে যে তেলটা আমি দিয়েছি ওটা দিয়েছি আমি সয়াবিন তেল হালকা, এবং সরিষার তেলে আমি এখানে বেশি ইউজ করেছি, কারণ সরিষার তেল দিলেই কিন্তু একটা এই চচ্চড়ির একটা সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। তারপর আমি একটু পেঁয়াজ বাটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু অনেক পেঁয়াজ দিয়েছি, আমি শুধু জাস্ট 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা ইউজ করছি। তারপর আমি আরেকটু মাখিয়ে দিলাম। এবং আরেকটি কথা, আমি কিন্তু এখানে ছোট মাছগুলো ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাঁচাও ইউজ করতে পারো, দুইভাবেই মজা লাগে। কিন্তু আমার একটু যেহেতু মানে ইলিশ মাছ ছাড়া সব মাছে একটু আস্তে টাইপের গন্ধ লাগে, এই কারণে আমি ভাবলাম যে এখানে একটু আমি জাস্ট ফ্রাই করে নিব। তোমরা দুইভাবেই ট্রাই করে দেখবে, দুইভাবেই কিন্তু খেতে মজা লাগবে। তারপর জাস্ট আমি 1 বাটির মতো জল দিয়ে আমি এটা জাস্ট ঢেকে দিলাম। পরে আমি আরেকটু জল অ্যাড করেছি। এই দেখো এটা কিন্তু ফুটতে শুরু করেছে, এবং হতে কিন্তু এটা বেশি টাইম লাগবে না। জাস্ট হালকা পেঁয়াজগুলো সেদ্ধ হলেই হবে, যেহেতু একটু মাখা চচ্চড়ি, এটা হাতে মাখা চচ্চড়ি। এই দেখো আমার চচ্চড়ি কিন্তু প্রায় রেডি, এবং সুন্দর একটা কাঁচামরিচ আর সরিষার তেলের একটা সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে।
মানে ফ্লেভারটা যে এত সুন্দর লাগছে যে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, অবশ্যই অবশ্যই। এবং কেউ যদি আমার রেসিপিটি ট্রাই করে থাকো প্লিজ আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও যে তোমরা রেসিপিটি ট্রাই করেছো এবং তোমাদের কেমন লেগেছে সেটাও জানাবে। খারাপ লাগলেও জানাবে, ভালো লাগলেও জানাবে। তো আমার খুবই ভালো লাগবে যদি এই রেসিপিটি তোমরা বাসায় ট্রাই করো। এই দেখো আমার এই রেসিপিটি কিন্তু হয়ে গেছে এবং এই রেসিপিটি কিন্তু মানে খেতে কিন্তু খুব অল্প পরিমাণে লাগবে যেহেতু তেলের মানে জিনিস আর কি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে